বইমেলা মানেই বইপ্রেমীদের উৎসব। তাই 16ই জানুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রানীগঞ্জ সিয়ারসোল রাজবাড়ি মোড়ে অবস্থিত রাজময়দানে 7 দিন ব্যাপী বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে। এই বইমেলা চলবে আগামী 22শে জানুয়ারি পর্যন্ত। 7 দিন ব্যাপী এই বইমেলায় থাকছে কলকাতা থেকে আগত নানান স্বনামধন্য প্রকাশকের বই এবং প্রায় 100টি বইয়ের স্টল লেগেছে এই বইমেলায়। আজ অর্থাৎ শুক্রবার দুপুরে বইমেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। তার আগে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে বইমেলার সূচনা করা হয় এবং রানীগঞ্জের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে। রানীগঞ্জ তার বাংলা থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয় এবং সিয়ারসোল রাজময়দানে গিয়ে এই শোভাযাত্রাটি শেষ হয়। তারপরেই বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এদিন বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পান্নাওয়ালা, আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উদয় বন্দ্যোপাধ্যায়, আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সোমাত্মানন্দজি মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুক্রবার বইমেলার সন্ধ্যা অনুষ্ঠানে থাকবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আত্রেয়ী ঘোষ। শনিবার অর্থাৎ 17ই জানুয়ারি থাকবেন সঙ্গীত শিল্পী বাপ্পাদিত্য দাস এবং ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। 18ই জানুয়ারি রবিবার থাকবেন লেখিকা দেবারতী মুখোপাধ্যায় ও সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন। 19শে জানুয়ারি অর্থাৎ সোমবার থাকবেন কবি ও সম্পাদক পায়েল সেনগুপ্ত এবং জি বাংলা সারেগামাপা খ্যাত লোকসঙ্গীত শিল্পী অর্পিতা চক্রবর্তী। 20 জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার থাকবে বিখ্যাত নাট্যগোষ্ঠী অন্য ভাবনা। 21শে জানুয়ারি বুধবার থাকবেন মহিলা পরিচালিত ব্যান্ড ত্রিধারা এবং সর্বোপরি বৃহস্পতিবার অর্থাৎ 22শে জানুয়ারি বিশিষ্ট সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচির সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে বইমেলা অনুষ্ঠানটি সমাপ্ত হবে। আজ উদ্বোধনী অনুষ্ঠানে এসে জেলাশাসক এস পান্নাওয়ালা কি জানাচ্ছেন আসুন শুনে নিই। আমি এটাই অনুরোধ করব, আমাদের যে বই পড়ার অভ্যাসটা ধরে রাখতে হবে। বই পড়ার অভ্যাস এখন আমরা সবাই জানি, মোবাইল, ইন্টারনেট, টিভি এই যুগে বই পড়ার অভ্যাসটা ধীরে ধীরে কম হচ্ছে। কিন্তু যেরকম আমাদের শরীরকে ভালো রাখতে গেলে, এটা আমি সব জায়গায় বলি, শরীরকে ভালো রাখতে গেলে কোনো কাজ করতে হবে, না হলে এক্সারসাইজ করতে হবে, তাহলে শরীর ভালো থাকবে। সেই মতো আপনার মন ভালো থাকতে গেলে, মনকে শক্ত করতে গেলে বই পড়ার ছাড়া আর কোনো বিকল্প নেই। আপনি ওয়ার্ল্ডে, আমাদের কান্ট্রিতে, আমাদের ওয়ার্ল্ডে যতই বড় লিডাররা আছেন, যারা যারা বড় হয়েছেন তাদের ফিল্ডে, স্পোর্টস থাকুক, পলিটিক্স থাকুক, কেউ সায়েন্টিস্ট থাকুক, যে কোনো ফিল্ডে বড় হয়েছে, ওদের একটা অভ্যাস থাকবে, হয়তো বই পড়ে অথবা বই লিখে, এটা অবশ্যই থাকবে। সো মতলব আমাদেরকে এটাই আমি অনুরোধ করব, বই ভালো বন্ধু বলে সবাই। সো আমাদের বাচ্চাদেরকে এই বই পড়ার অভ্যাসটা মতলব ওদেরকে উৎসাহিত করতে হবে। আর 22 তারিখ অবধি চলবে এই বই মেলা। আর রানীগঞ্জের সকালে এখানে আসবেন, বই মেলাকে দেখবেন আর বাচ্চাদেরকে বই পড়ার অভ্যাসটা তৈরি করুন। বিবি মুখার্জি, বইমেলা কমিটির মাননীয় সভাপতি ডক্টর বিবি মুখার্জি, তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। রানীগঞ্জ বইমেলার 2026 তার 2026। অনেক ধন্যবাদ স্যার, আমাদের আমন্ত্রণে আপনি। रानीगंज থেকে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके सपनों की नींव हो सबसे मजबूत, उसे दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।